তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي ولكن رسول الله وخاتم النبيين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই খুশি লাগছে যে আমার চেম্বার আজকে নূরে নূরান্বিত হয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। আমার প্রিয় উস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ, ওনার বদৌলতে আজকে 3 জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিকে আমি আমার চেম্বারে পেয়েছি। ওনাদের কাছ থেকে অবশ্যই আমি অনুরোধ করব যে একটু হলেও আমাকে একটু তেলাওয়াত শোনানোর জন্য। এতে করে আমি এই যে কর্মব্যস্ততা, দুনিয়াবী এই কাজে ব্যস্ত আছে, তাতে করে আমার হৃদয়টা শীতল হবে এবং আমার ইমানটা কি হবে, বৃদ্ধি পাবে। এবং আপনারা যদি শোনেন নিশ্চয়ই আপনার ইমান বৃদ্ধি পাবে, কারণ কোরআনের আয়াত শুনলে অবশ্যই মুমিনের ইমান বৃদ্ধি পায়। হযরতকে অনুরোধ করব যদি কিছু আমাদের শোনাতেন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يجتنبون كبير الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى. أفرأيت الذي تولى وأعطي قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أن لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى. আপনি তো আগে অনেকের তেলাওয়াত শুনেছেন। এই তেলাওয়াতটা হলো শেখ হলো মিশর থেকে 10 কিরাতের উপরে সনদপ্রাপ্ত। আর বাংলাদেশের যত মাশাক আছে যারা মাশক করায়, মুআল্লিমদেরকে শেখায়, তাদের মধ্যে অন্যতম একজন মাশাক শাইখুল ইসলাহরি। তো আজকে ওনার তেলাওয়াতটা আপনি মনে একটু ভিন্ন একটা স্বাদ পেয়েছেন, এটা ওনার কাছ থেকে একটু জেনে নেন। যে কেরাত পড়েছি সেটা রিওয়ায়াতে খলাফা হামজা থেকে পড়েছি। মিশরে যখন আল আজহার ইউনিভার্সিটিতে আমি তারাবির নামাজ পড়ছি, তারাবির নামাজে কিন্তু আমি দেখছি বিভিন্ন ক্যাটাগরি তেলাওয়াত করে, এক এক কারি আসে এক একটা টান দিয়ে তেলাওয়াত করে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ওই তেলাওয়াতের সাথে একটা তেলাওয়াতের ঘনিষ্ঠভাবে একটা মিল আছে। ওইখানে যে তেলাওয়াতটা আমি শুনেছি আসলেই খুবই চমৎকার লাগলো। 10 প্রকারভাবে হজরত তেলাওয়াত করতে পারেন। হজরত মাওলানা ইলিয়াস লাহোরী আল আজহারি
যেহেতু উনি আল আজহার থেকে পড়াশোনা করেছেন। খুবই ভালো লাগলো আজকে, এত ভালো লাগছে যে এটা আসলে আমি কল্পনাই করতে পারবো না, মনে হচ্ছে আরবের তেলাওয়াত শুনছি। হ্যাঁ, তো আমি হযরত তাওহীদ লাহোরী হুজুরকেও বলবো আপনি একটু তেলাওয়াত শোনাবেন আমাদেরকে। এই ব্যস্ততার ভিতরে অবশ্যই আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। প্রতিদিন সকালে আমি চেষ্টা করি যে একটা তেলাওয়াত করতে অথবা শুনতে। আমি দিনের শুরু হোক তেলাওয়াতের মধ্য দিয়ে। আল্লাহ যেন আমাদের ঘরে ঘরে যেন আপনাদের মতো এরকম মহানুভব ডাক্তার তৈরি হয় যারা আল্লাহকে ভয় পেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তো আমরা এখন আমাদের তাওহীদ লাহোরী সাহেব আসছে, আমাদের ইলিয়াস লাহোরীর ছোট ভাই, সে প্রায় 7-8টা দেশে 1, 2, 3 হয়েছে কিরাত প্রতিযোগিতায়। ওটা শুনছেন হদর, আমরা এখন একটু কিরাত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما شاء الله. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. ما شاء الله. صدق الله. প্রিয় দর্শক, এখন আমরা তেলাওয়াত শুনবো হাফেজ কারি মোফাজ্জল হোসেন হুজুরের কাছে। উনি দীর্ঘদিন কাতারে সরকারি ইমাম ছিলেন, এখন দেশে এসে দিনের খেদমত করছেন। 2টি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, একটি টাঙ্গাইলে এবং একটি হচ্ছে মিরপুরে। আমরা হযরতকে অনুরোধ করব যে তার কাছ থেকে একটু তেলাওয়াত শোনার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوا
في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে তেলাওয়াত শুনে খুবই ভালো লাগলো, মনে হচ্ছে যেন এটা একটা কিরাত মাহফিলে গেছি। বিভিন্ন প্রকার তেলাওয়াত, 3 প্রকার তেলাওয়াত কিন্তু এক মাহফিলে পাওয়া যায় না। পাওয়া গেলে হয়তো একজন কারিকে তেলাওয়াত দেওয়া হয়, হুজুর সেটা জানেন, উনি পায় অথবা উনি পায় অথবা উনি পায়। তো 3 জনের তেলাওয়াত, এটা একটা কিরাত মাহফিল হয়ে গেল। কি বলেন হুজুর? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন যেখানেই তিলাওয়াত হবে সেখানে মানুষ যারা থাকবে, শ্রোতা, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। ইয়ালামুনা মা তাফআলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই খুশি লাগছে, আমার শায়েখ নিসার আহমদ আন-নাসিরি হযরতের বদৌলতে আজকে মিশরের একজন আল আজহারি, ওনাকে পেলাম। আমাদের শায়েখ শুয়াইব মুহাম্মদ আল আজহারি, উনি মিশরেই থাকেন, মিশরের ওস্তাদ, ওখানেই উনি স্থায়ীভাবে বসবাস করছেন। আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন এবং ওখানেই ওনার কিন্তু মাদ্রাসা আছে, ওটাকে আমরা বলি স্কুল আর আরবিতে বলে মাদ্রাসা, একই কথা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উনি লেখাপড়া করছেন আল আজহার ইউনিভার্সিটিতে এবং আমি আশ্চর্য হলাম যে উনি নাকি তারাবি পড়ান রাশিয়াতে গিয়ে, এবং 20 রেওয়ায়াতের যে তেলাওয়াত, সেই ওনার সনদ আছে এবং 20 ভাবে কোরআনে কারিমকে উনি তেলাওয়াত করতে পারেন। মিশরে গিয়ে যেটি আমি ফিল করেছি, ঈদের আগে অর্থাৎ রমজানে যখন ঘুরছিলাম, মিশরের মোড়ে মোড়ে তেলাওয়াত চলতেছে। হ্যাঁ, মানে এটা একটা খুবই ভালো লাগতেছে। তারা বিভিন্ন ধরনের কাগজপত্র রঙিনিয়া, মানে একটা ইসলামিক কালচার। হ্যাঁ, মোড়ে মোড়ে গেলে, ঘরে ঘরে মোড়ে মোড়ে হ্যাঁ তেলাওয়াত সাজায়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে ছোট ছোট দোকানদার বা ফুটপাতে ব্যবসা করে, এরাও তেলাওয়াত চালাইতেছে বা নিজেরা তেলাওয়াত করতেছে। একটা ইসলামিক যে আবহ, এটি কিন্তু মিশরে পাওয়া যায়। অবশ্যই জ্ঞানের শহর হচ্ছে মিশর, এবং পৃথিবীর মধ্যে আমি মনে করি যে জ্ঞানের অন্যতম শহর যেটি, সেটি হচ্ছে মিশর। প্রত্যেকটা মানুষ তারা ইসলাম সম্বন্ধে সম্যক অবগত আছেন, হযরত কণ্ঠস্বর জনিত সমস্যায় আক্রান্ত আছেন। ইনশাআল্লাহ তাআলা আজকে ওনার যে তেলাওয়াত, সেই তেলাওয়াতটি শুনবো এবং আপনাদেরকে শোনানোর জন্য আমি উদ্বুদ্ধ করব। এবং সবাই আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে এবং অবশ্যই এটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। কোনো অবস্থাতেই মুমিনের কল্ব কিন্তু শান্ত হয় না,
কখনো আল্লাহ তাআলার জিকির ছাড়া। আর জিকিরের শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফজালুল জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করার কারণে যদি আল্লাহর দরবারে মোনাজাতের সময় কেউ নাও পায়, আল্লাহ পাক মোনাজাতকারীর চেয়ে উচ্চ মর্যাদা তাকে দান করেন। আর কাল কিয়ামতের ময়দানে কোরআন এমন সুপারিশকারী হবে, না নবী হবে, না সিদ্দিক হবে, না কোনো সোহাদা হবে, কেউ এত সুপারিশ করতে পারবে না। কোরআনকে যে সামনে রাখবে, কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে যাবে, আর কোরআনকে যে পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের গর্তে ফেলে দিবে। কোরআনের একটি আয়াত শিক্ষা করা, বোথান বা আকিক বাজারে গিয়ে একটি লাল বর্ণের উটনি বিনামূল্যে পাওয়ার চাইতে উত্তম। দুইটি আয়াত শিক্ষা করা, বোথান বা আকিক নামক বাজারে গিয়ে দুগ্ধ দানকারী বা গর্ভবতী দুটি লাল উটনি পাওয়ার চাইতে কিন্তু উত্তম। একটা উট কিনতে গেলে 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা লাগে, তাই না? একটা আয়াত আপনি পড়েন বা শিখেন, সেই আয়াতটা কিন্তু একটি গর্ভবতী উটনি কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে যদি আপনি পান, অর্থাৎ বিনামূল্যে যদি আপনাকে কেউ উপহার দেয়, কত খুশি হবে সে। সেই কোরআনের চর্চা কিন্তু আমার মধ্যে বা আমভাবে আমাদের দেশে খুবই কম। কোরআনের এই চর্চাকে বাড়ানোর জন্য আজকে শায়েখের কাছে শুনলাম আল আজহার ইউনিভার্সিটির অনুমোদিত ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশ। এটি একটু সবচেয়ে আমাদের পাওনা যে আল আজহারের যে একটা এখানে আমরা ব্রাঞ্চ পাচ্ছি, যে এখান থেকে এজাজত হলেই সরাসরি গিয়ে সে কিন্তু আল আজহারে সে ভর্তি হতে পারবে। আমাদের ছেলেরা মানে কায়রোতে গিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে কোচিং করে, এখানে যায় ওখানে যায়, 2 বছর 4 বছর তাদের চান্স পেতে সময় লাগে। সেই সময়টা কিন্তু আমি মনে করি এখন আর নষ্ট হবে না যদি এজাজতটা চলে আসে। ওনার এখানে ব্রাঞ্চ হচ্ছে নাসিরি হুজুরের, এটা আমার জন্য খুবই একটা সুসংবাদ এবং পুরো দেশবাসীর জন্য এটি একটি সুসংবাদ। এবং এখন আমরা হযরতের কাছ থেকে কিছু তেলাওয়াত শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك ما شاء الله. كلا بل تكذبون بالدين ما شاء الله. وإن عليكم لحافظين كراما كاتبين ما شاء الله. يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم ما شاء الله. يصلونها يوم الدين وما هم عنها بغائبين ما شاء الله.
ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم بسم الله الرحمن الرحيم فكلي واشربي وقري عينا فإما ترين البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا